বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে উঠে গিয়েছে, নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে। 2024 সালে রক্তের সিঁড়ি বানাতে বানাতে সেই জায়গায় গিয়ে ছাত্র গণ অভ্যুত্থান সৃজন হয়েছে। এই ছাত্র গণ অভ্যুত্থান শুধুমাত্র 36 দিনের লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় নাই। সেজন্য যারা জুলাই আগস্টের চেতনার কথা বলে, সবার কাছে অনুরোধ থাকবে, আওয়ামী লীগ 1971 সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। সুতরাং 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোনো রকমের মানসিকতা লালন করে, তাদেরকে অনুরোধ করব, এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস, এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সুতরাং কেউ যেন রাজনৈতিক দল সৃজন করে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের চেতনার একক মালিকানা দাবি না করে। রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা যারাই করে তাদের পরিণতি শুভ হয় না। সেই নির্বাচনে সকলেই সামগ্রিকভাবে জনগণের পক্ষে ভূমিকা রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই, আহ্বান জানাই। বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে উঠে গিয়েছে, নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে। কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে, তাদের মধ্যে একটি দল আছে যারা 2024-এর 7 জানুয়ারির আমির নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আপনারা নাম খুঁজে নেবেন, 8 দলের মধ্যে একটি আছে। তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরিক হয়েছে, তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না। রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো ঘটনা। সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে এদেশের গণমানুষ, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান। কারণ আপনাদের ইতিহাস 71-এ জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো, 47-এ দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।